একটা অর্গানাইজেশনে অনেক ধরনের ডেটা থাকে, সেই ডেটা ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে সাজিয়ে দেওয়া লাগে, এবং এই সাজিয়ে দেওয়ার জন্য সবথেকে বেস্ট টুল হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটা বিগ ডেটাকে ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজিয়ে দেখাবো, যেটা ম্যানেজমেন্টকে সাবমিট করা যাবে। সো এখন চলেন আমরা যাচ্ছি একটা পিভট টেবিলে ডাটা সামারি করার জন্য। সো আমাদের কাছে এখন একটা ফুল সেলস অর্ডার ডেটা আছে। তো এই সেলস অর্ডার ডেটা থেকে আজকে আমরা বায়ার ওয়াইজ একটা সামারি করব। তো দেখা যাক, আমরা প্রথমে হচ্ছে পুরো টেবিলটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে হচ্ছে আমরা ওপরে হোম ট্যাব যে আছে তার পাশে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে হচ্ছে পিভট টেবিলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন আসছে দুইটা, নিউ ওয়ার্কশিট এবং এক্সিস্টিং ওয়ার্কশিট। সো আমরা নিউ ওয়ার্কশিট সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, আমরা ওকে দিয়ে যাব। যাওয়ার পরে আমাদের এখানে পিভট টেবিলের ফিল্ডস যেই সেটিংসটা সেটা ওপেন হবে। এখান থেকে প্রথম যেই বড় বক্সটা সেটা হচ্ছে আমার যে ডেটাটা থেকে আমি পিভট টেবিল তৈরি করতেছি সেই টেবিলের হেডার যে আছে, কলাম হেডারগুলো, সেটা এখানে দেখা যাচ্ছে। নিচে চারটা ছোট ছোট বক্স আছে যেগুলোর মধ্যে আছে ফিল্টার অপশন। যদি আমি এখানে কোনো ফিল্টার বা লেভেল করতে চাই তখন আমাকে এটা লাগবে। দেন হচ্ছে আমি কি ইনফরমেশন কলাম দেখতে চাই সেটার জন্য আমার কলাম বক্স, কি ইনফরমেশন আমি হচ্ছে রোতে দিব সেটা হচ্ছে আমার এই রো বক্সে আসতে হবে। এবং লাস্টে হচ্ছে যে ক্যালকুলেটিভ ফিল্ডগুলো যেখানে আমার ক্যালকুলেশন হবে সেটার জন্য হচ্ছে আমাদের ভ্যালু যেই ঘরটা আছে সেটা। এখন আমরা যেহেতু আমরা বায়ার ওয়াইজ কাজ মানে সামারি করব, তাহলে বায়ার ওয়াইজ সামারি করার জন্য প্রথমে আমি বায়ারটাকে রোতে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। করার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি বায়ারের একটা লিস্ট তৈরি হয়েছে। সো এখন আমি এটা যদি চাই যে এটা কোন বায়ারটা কোন টিম লিডার হ্যান্ডেল করে, তাহলে আমি এখানে এই টিম লিডার অপশনটাকেও রোতে নিয়ে আসব। সো এখানে আমি দেখতে পাচ্ছি তার পাশাপাশি আসছে। এখানে একটু আমাদেরকে ডেটা টেবিলটাকে সাজিয়ে নিতে হবে, এই জন্য আমরা ডিজাইনে যাব। ডিজাইনে যে হচ্ছে এখানে সাবটোটাল আসছে, সাবটোটালটা আমরা ডু নট করে দিচ্ছি, আমাদের সাবটোটাল লাগবে না এই মুহূর্তে। তারপর হচ্ছে আমরা যেই টেবিউলার বা রিপোর্ট লেআউট আছে, এখানে মাল্টিপল লেআউট রয়েছে, আমরা 3 নাম্বার যেটা টেবিউলার ফর্মে যেটা দেখে অভ্যস্ত সেটা আমরা দিচ্ছি। এখন আমাদের টেবিলটা মোর ভিজুয়াল রিডেবল ভিজুয়াল পাচ্ছি। এখন এখানে আমরা কি ইনফরমেশন নিব সেটা এখন আমরা দেখব। আচ্ছা, এখন আমাদের প্রথম লাগবে হচ্ছে ওই মাসে টোটাল অর্ডারের কোয়ান্টিটি কত। তাহলে অর্ডার কোয়ান্টিটি যেহেতু আমার একটা ক্যালকুলেশন করা লাগবে অর্ডার কোয়ান্টিটি থেকে, অর্ডার কোয়ান্টিটিটা তাই আমি এখানে নিয়ে এসে ভ্যালুতে দিব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমার টোটাল অর্ডারের যত পিস আছে সেটা যোগ হয়ে সাম হয়ে এখানে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এখান থেকে নিব হচ্ছে টোটাল অর্ডারের ভ্যালু কত। টোটাল ভ্যালু আমি ঠিক এনে ভ্যালু বক্সে ছেড়ে দিচ্ছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। এখন এখানে ভ্যালুগুলো টোটাল চলে আসছে। এখানে 2.9 মিলিয়নের অর্ডার, এখানে ভ্যালুর অর্ডার এখানে আমরা পেয়েছি। তার সাথে এখন আমি যদি চাই যে এই টোটাল ওই মাসে কত পরিমাণ অর্ডার কোন বায়ার দিয়েছে বা কন্ট্রিবিউশন পার্সেন্টেজ কত তাদের, তাহলে সেজন্য আমাকে অর্ডার ভ্যালুটা আবার এনে ওই ভ্যালুর ঘরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। ড্রপ করার পরে হচ্ছে আমি এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে হচ্ছে এটার সামারি আছে, এখানে শো ভ্যালুজ আছে। এখানে শো ভ্যালুতে দেখেন অনেকগুলো অপশন, পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, পার্সেন্টেজ অফ কলাম টোটাল, এখানে অনেকগুলো ফাংশন। আমার লাগবে হচ্ছে টোটাল গ্র্যান্ড টোটালের কত পার্সেন্ট হচ্ছে ওই বায়ার কন্ট্রিবিউট করেছে। তাহলে আমরা প্রথম যে অপশনটা আছে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল সিলেক্ট করলে এখন দেখতে পাচ্ছি যে প্রথম বায়ারটা আমাদের 13.25%, সেকেন্ড বায়ার হচ্ছে 45.4% এখানে কন্ট্রিবিউট করেছে। এবং এর সাথে যদি আমি চাই ওই মাসে আসলে নাম্বার অফ অর্ডার কত ছিল আমার, তাহলে সেটা কাউন্ট করতে হবে। তো আমরা এখানেও সেই অর্ডার ভ্যালুটা আবার এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে আমরা এখানে দেখতেছি যে এখানে ভ্যালু আসছে। সো এটাকে আমাকে কনভার্ট করতে হবে কাউন্টে। তো আমি রাইট বাটন ক্লিক করে এখানে যাব হচ্ছে সামারিজ ভ্যালু বাই যেটা আছে সেখানে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ফাংশন রয়েছে, সাম, কাউন্ট, এভারেজ, ম্যাক্স, মিনিমাম। তো আমার এখানে লাগবে কাউন্ট, নাম্বার অফ কাউন্ট অফ অর্ডার। ঠিক আছে, তো এখানে আসছে টোটাল 136টা অর্ডার। সো আমার এখন ওই মাসে টোটাল 136টা অর্ডারের মধ্যে 2.9 মিলিয়নের ভ্যালুর বিজনেস হয়েছে এবং তার অর্ডার পিস হচ্ছে 7.5 লাখ। সো নাও এটা একটা প্রেজেন্টেবল অবস্থায় এসেছে। এখন এখানে সি আর ডি কলামে যে অর্ডার কোয়ান্টিটি এবং অর্ডার ভ্যালু আছে, সো এগুলারকে আমরা এখন কমা সেপারেটর দিয়ে আরেকটু ভিজুয়াল ভালো করার চেষ্টা করব।
পড়তে যেন ইজি হয়। তো এখানে আমরা এই কমা সেপারেটর ইউজ করতেছি, এটাকে অ্যাকাউন্টিং ফরম্যাট বলে। তো এখান থেকে আমরা দশমিকগুলো সরিয়ে দিচ্ছি। সো এই বাটনটা ইউজ করলে আপনার দশমিক, যেটা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল বাটন থেকে আমরা দশমিক সরিয়ে দিয়ে এইটা এখন সামারি, যেটা ম্যানেজমেন্টকে দেখানোর জন্য, তো ওই অবস্থায় আসছে। ম্যানেজমেন্টকে আরও বেটার ভিজুয়ালাইজ করার জন্য এখানে হচ্ছে আমরা যে হেডিংগুলো আছে এগুলোকে রিনেম করে দিব। তো প্রথমটা হচ্ছে নাম আমরা দিতে পারি হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, টোটাল অর্ডার কোয়ান্টিটি। দেন হচ্ছে টোটাল অর্ডার ভ্যালু, তার পাশে হচ্ছে অর্ডার কন্ট্রিবিউশন পার্সেন্টেজ, এবং লাস্টেরটা হচ্ছে নাম্বার অফ অর্ডার। সো আমরা এখন এভাবে করে ম্যানেজমেন্টকে এটা প্রেজেন্ট করতে পারি। আজকে আমরা পিভট টেবিলের যে ফিল্ডগুলো শিখেছি, এই ফিল্ডগুলো দিয়ে আপনি যে কোনো ডেটাকে যে কোনোভাবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজাতে পারবেন এবং প্রেজেন্ট করতে পারবেন।